ইউরোপের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ। ক্লাবটির ক্যাবিনেটে আছে 15টা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, সঙ্গে 36টা লা লিগা সেরার মুকুট। তবে বর্তমানে সময়টা একদমই ভালো যাচ্ছে না দলটির। গত 2 মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হারাতে হয়েছে লা লিগার শ্রেষ্ঠত্ব, সেই সাথে চ্যাম্পিয়ন্স লিগে বাদ পড়েছে কোয়ার্টার ফাইনাল থেকে। চলতি মৌসুমে কোপা দেল রে থেকে আগেভাগেই বিদায়, সুপার কোপা ফাইনালে হার। মরার উপর খাড়ার ঘা হয়েছে রিয়ালের ড্রেসিং রুমের অস্থিরতা। ক্লাবের এই বাজে অবস্থায় জরুরি সংবাদ সম্মেলন ডাকেন ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। সেখানে বেশ কিছু শক্ত প্রশ্নের মুখে পড়তে হয় ৭৯ বছর বয়সী মাদ্রিদ এই সভাপতিকে। সাফল্য না পাওয়া, কোচ ছাঁটাই, ড্রেসিং রুমের অস্থিরতার পরেই সবাই আঙুল তুলতে থাকেন ২০০৯ সাল থেকে দ্বিতীয় মেয়াদের রিয়ালের দায়িত্ব নেওয়া পেরেজের দিকে। তবে সংবাদ সম্মেলনে তিনি সাফ জানিয়ে দেন পদত্যাগ করছেন না তিনি। Y quiero hablar de aquellos que creo que están detrás de toda esta campaña. Dicen que hay gente que se está moviendo a la sombra para presentarse. Pues que se presenten, esta es la oportunidad que yo les doy. Voy a convocar elecciones. ক্লাব নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেন পেরেজ। ক্লাবের সম্পদ ও সদস্যদের নিয়েও কথা হয় এদিন। তিনি বলেন, Hay sectores que quieren mandar en el Real Madrid. Esto es desde hace... Yo me presenté en el año 2000, me lo sé todo. Pero no lo han conseguido, porque en el Real Madrid mandan sus socios y no mandan estos periodistas. রিয়াল মাদ্রিদ খারাপ সময় পার করলেও সংকটে পড়েছে, এমন কথা মানতে নারাজ ফ্লোরেন্তিনো। তার ক্লাব এখনও বিশ্ব সেরাদের কাতারে, এটা স্পষ্ট করেই বলেছেন তিনি। বলেন, বাইরে অনেকে বলছেন রিয়াল মাদ্রিদ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে এটি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ও মর্যাদাপূর্ণ ক্লাব। ড্রেসিং রুমের খবর বাইরে আসা নিয়েও পেরেজ বেশ বিরক্ত। ভেতরের খবর কারা সংবাদ মাধ্যমে জানায় সেটা ক্লাব অবগত বলেও হুঁশিয়ারি দেন তিনি। পেরেজ ক্যান্সারে আক্রান্ত এই ব্যাপারটা যে সম্পূর্ণ মিথ্যা ও গুজব, সেই বিষয়েও পরিষ্কার করেন তিনি। কেউ কেউ বলছেন আমার নাকি প্রাণঘাতী ক্যান্সার হয়েছে, অথচ আমি এখনও রিয়াল মাদ্রিদ ও আমার নিজস্ব প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করছি। জানি না কেন এই গুজব ছড়ানো হচ্ছে। আমার যদি ক্যান্সারই হতো তবে তো আমাকে ক্যান্সার সেন্টারে যেতে হতো। আপনারা কি মনে করেন আমি সেখানে গেলে সেটা জানাজানি হতো না? এই খবরের কোনো ভিত্তি নেই। এদিন কোচ নিয়ে কোনো কথা বলতে দেখা যায়নি পেরেজকে। তবে স্প্যানিশ ফুটবলের রেফারিং নিয়ে ক্ষোভ ছেড়েছেন তিনি, তুলেছেন দুর্নীতির অভিযোগও। এ নিয়ে উয়েফার কাছে অভিযোগ দিতে ৫০০ পৃষ্ঠার এক নথি তৈরি করেছেন বলেও জানান রিয়াল সভাপতি। মিনারুল ইসলাম শুভ, এখন।